30 লক্ষ শহীদ এবং অসংখ্য মা বোনের ইজ্জত। আমাদের এখানে অনেকেই সেই যুদ্ধের কথা মনে নেই, কারণ অনেকের জন্মই হয়নি তখনো। 30 লক্ষ শহীদের কথা বললে হয়তো অনেকে বুঝেন যে 30 লক্ষ শহীদ মানে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মা বোনের ইজ্জত। এই কথাটা অনেকে বুঝেন না কিংবা খেয়াল করেন না। আমি একটু ভাঙিয়ে বলতে চাই, অসংখ্য মা বোনের ইজ্জত এই কথাটা মানে বুঝতে হবে। ওই সময় কিভাবে অসংখ্য মানুষের ইজ্জত লুণ্ঠন হলো এবং কারা করলো, কিভাবে লুণ্ঠন হলো এবং কারা করলো, এইটা বুঝতে হবে আপনাদেরকে। না হলে এই ডুমুরিয়ার আমাদের সনাতনী ধর্মী ভাই এবং বোনেরা এবং যারা স্বাধীনতা সপক্ষে শক্তি, অনেক মা বোনদের এটা বুঝতে পারবেন না। ইজ্জত কিভাবে যায়, কারা নিয়ে গেছে তখন তখন স্বাধীনতার বিপক্ষে যারা অবস্থান নিয়েছিলেন, পাক বাহিনীদের সাথে যারা আপোষ করে দালালি করছিলেন, তারা কারা, তারা কারা এটা খুঁজে বের করতে হবে। ইতিহাসের পাতায় পাতায় তাদের নাম লেখা আছে। পাকিস্তান হানাদার বাহিনীর সাথে কারা আপোষ করে স্বাধীনতার বিপক্ষে কারা অবস্থান নিয়েছিলেন, সেই বাহিনীগুলো এখনো কিন্তু ডুমুরিয়াতে অবস্থান করছে। এরাই সেদিনকে বাড়ি বাড়ি যে মা বোনদেরকে তুলে নিয়ে যে ওই পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছিলেন। কি জন্য দিয়ে এসেছিলেন একটু চিন্তা করে দেখেন। জোর করে বাড়ি বাড়ি মা বোনদেরকে তুলে নিয়ে ওই পাকিস্তানি ক্যাম্পে কেন নিয়ে এসেছিলেন? আর মা বোনরা ওই ক্যাম্পে থেকে কেউ কেউ ফিরে এসেছিল, কেউ কেউ মারা গিয়েছিল। কিভাবে নির্যাতন হয়েছিল আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই। চিন্তা করে দেখেন কিভাবে নির্যাতন হয়েছিল। এটাকেই বলে মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতা। এটাকেই বলে মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতা। অসংখ্য মা বোনের ইজ্জত সেদিনকে লুণ্ঠন হয়েছিল। আর এটা যারা করেছিল তারাই আজকে এই গুপ্ত বাহিনী। রক কাটে কারা? জামাত শিবির। দাম জামাত শিবির না, জামাত শিবির। আমার জনগণ বলে জামাত শিবির। দেখেছি আমরা আর দেখতে চাই না।